পৌষ মাসের বাচ্চা মানেই শীত চলে এসেছে। এই শীতের সন্ধ্যা কিন্তু অন্যান্য সন্ধ্যাগুলোর চাইতেও একটু ভিন্ন। রাত এখন প্রায় 8টা বাজে। তো আপনাদের মাঝে ছোট্ট একটু ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এই রাতের বেলাতেই পিঠা তৈরি করার জন্য আমি সকল প্রকার সামগ্রী নিয়ে বসে পড়লাম। শীতের মধ্যে আমরা একত্রেই সবাই রুমে বসে আছি। রুমের মধ্যে বসেই লেপ মুড়ি দিয়ে যাতে গরম গরম ভাপা পিঠা খেতে পারে, এই জন্য ঘরে বসেই আজকে তৈরি করব ভাপা পিঠা। এই জন্যই আমি পিঠা তৈরির সকল প্রকার সামগ্রী নিয়ে দেখতেই পাচ্ছেন একদম রেডি টেডি হয়ে চলে আসছি। প্রথমে আমি চালের গুঁড়াটাকে লবণ দিয়ে মিক্সড করে নেব। এরপরেই আমি এই চালগুলোকে একটু একটু করে পানি দিয়ে ঝুরঝুরে করে মাখা মাখা করে নেব। ভিডিওর মধ্যে একটুখানি স্কিপও হয়ে গেছে, যাই হোক এর মধ্যে আমি এক মুঠো পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি। আমি কিন্তু একবারে এর মধ্যে পানি দেব না, বারবার একটু একটু করে পানি দিয়ে সুন্দরভাবে চালগুলোকে আমি দানা দানা মতন ঝুরঝুরে করে নেব। তা না হলে কিন্তু পারফেক্ট ভাবে ভাপা পিঠাটা হবে না। এই তো দেখুন মুঠোর মধ্যে নিলেই কিভাবে আঙুলের চাপে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এইভাবে হয়ে গেলেই বুঝতে পারবেন যে আপনার ভাপা পিঠা তৈরি করার জন্য পারফেক্ট ভাবে গুঁড়োগুলো মিশানো হয়ে গেছে। এমন কোনো ঝুড়ি নিতে হবে যাতে একটু মোটা আকৃতির ফুটো থাকে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই আটাগুলো চেলে নিচ্ছি। এইভাবে করে গুঁড়োগুলো চেলে নিলে একদম পারফেক্ট ভাবে ভাপা পিঠা তৈরি করার জন্য গুঁড়ো তৈরি হয়ে যাবে। আমাদের ঘরে কিন্তু ভাপা পিঠার সাজ এবং কি ঢাকনা কোনো কিছুই নেই, তারপরেও আজকে আপনাদের ভাপা পিঠা তৈরি করে দেখাবো। এই তো দেখুন গাইস, গুঁড়োগুলো কত সুন্দর হয়ে গেছে। এইদিকে আমি কুকারে পানি দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আজকে আমি এই কুকারের ঝাঁঝরা করা পাত্রটা দিয়েই ভাপা পিঠে তৈরি করে দেখাবো। এইদিকে গরম গরম ধোয়া ওঠা পিঠা আর সাথে যদি থাকে খেজুরের গুড়, তাহলে কিন্তু তা হয়ে ওঠে সোনাই সোহাগা। আমার তো বেশ ভালো লাগছে, কারণ একটি রুমের মধ্যে আমাদের বাসার সবাইকে আমি এইভাবে গরম গরম ভাপা পিঠে বানিয়ে খাওয়াতে পারবো। আর এমনিতেও কিন্তু এই পৌষ মাসে আমাদের গ্রাম অঞ্চলে ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরির মহা উৎসব। আর আমাদের এই গ্রাম অঞ্চলে শীত মানেই যেন অন্য রকম এক অনুভূতি। শীতের এই সময়টাই কিন্তু আমাদের গ্রামে চারপাশেই যেন ধুম পড়ে যায় পিঠা খাওয়ার। শীত আসি আসি করার সময় থেকেই গ্রামে গ্রামে নবান্নের উৎসব নিয়ে আসে খুশির বার্তা। একদিকে ঘরে নতুন ধান ঘরে তোলার ব্যস্ততা, অন্যদিকে সেই নতুন ধান থেকে তৈরি করা হয় নানা রকমের তৈরি করা নাম জানা অজানা পিঠা। আর এই পিঠা তৈরি করার মূল জিনিসটাই হচ্ছে কিন্তু খাঁটি খেজুরের গুড়। এই জন্যই কিন্তু খেজুরের গুড়ের কদরটাও কয়েক গুণ বেড়ে যায়। আর গাইস, আপনাদেরকে বলেছিলাম আমার বাসাতে ভাপা পিঠা তৈরি করার জন্য কোনো ছোট আকারের ঢাকনা নেই, এই জন্য কয়েক রকমের বাটি নামিয়ে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন ঘরে ছোট ছোট যতগুলা বাটি ছিল আমি ততগুলাই নামিয়ে নিয়েছি। আর এইখানে কয়েক রকমের বাটিতে পিঠা তৈরি করার কারণ হচ্ছে পরিবারের ছোটদের আবদারেই কিন্তু এই বাটির সংখ্যা অনেক রকমের হয়ে গেছে। কারণ হচ্ছে আমার ননদ এসেছে আজ দুদিন, আমার ননদের ছোট্ট একটা বাবু আছে, আমার বাবজান আছে, ছোট বড় সবার আবদার মানতেই কিন্তু এই বাটির সাইজগুলো ছোট বড় হয়ে গেছে। যাই হোক, আজকে হাতের মাথায় যাই পাবো সেটা দিয়ে তৈরি করে ফেলবো ভাপা পিঠা। তবে এই শীতকাল আসলেই গ্রাম বাংলার মানুষের পিঠা খাওয়ার অভিজ্ঞতাটাই হচ্ছে একটি অভ্যাস। শীত আসার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিটা ঘরের কোণ ভরে ওঠে পিঠের ঘ্রাণে। এক সময় দেখতাম এই পিঠা তৈরির কাজে আমার মা এবং চাচিরা, দাদিরা, নানিরা সবাই ব্যস্ত হয়ে পড়তেন। আর এখন আমি নিজে হাতেই পিঠা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছি। আসলে সময়ের ব্যবধানে কত কিছুই না পাল্টে যায়। যদিও আমার সংসার জীবনে 10টি বছর কেটে গেছে, সকল রকমের পিঠাপুলিই কিন্তু আমার নিজে হাতেই তৈরি হয়, কিন্তু ভাপা পিঠাটা আমার তেমন একটা তৈরি করা হয়নি, যে কারণে আমার মনে হচ্ছে আমি সবার মতো পারফেক্ট ভাবে ভাপা পিঠা তৈরি করতে পারিনি। আমার মনে হতেছিল কাজটিতে আমি সাকসেসফুল হতে পারিনি। তারপরেও কিন্তু সবাই অনেক খুশি এবং কি খুব আনন্দ করে খুব মজা করে গরম গরম ভাপা পিঠা খেয়েছে। সবকিছুর মূল হচ্ছে বাটিগুলো পারফেক্ট হয়নি, যার কারণে দুই একটা ভাপা পিঠা ভেঙে যাচ্ছিল। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ এই শীতের মধ্যে সবাইকে বাইরে কষ্ট না দিয়ে একদম রুমের মধ্যে বসিয়ে গরম গরম ভাপা পিঠা খাওয়াতে পেরেছি, এই জন্য আমি অনেক খুশি। কিন্তু এমন কিছু করতে গেলে বাবুর আব্বুকে খুব মিস করি আমরা। সেও যদি দেশে থাকতো তাহলে আমাদের সবার সাথে মিলেমিশে হয়তো পিঠা খেত। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।